আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। এখন আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা 68 থেকে। চলো পারি কিনা দেখি। অর্থাৎ এই পৃষ্ঠাতে থাকা প্রশ্নগুলোর সমাধান আমরা করতে পারবো কিনা এটি আমাদের চেষ্টা করে দেখতে হবে। তাহলে প্রথমে খেয়াল করি। প্রশ্ন 1, নিচের ঘটনাগুলোতে কোন শক্তি দরকার তা ছকে লিখি। অর্থাৎ এখানে ছকে থাকা ঘটনা আলোকিত ঘর, দেয়াল ঘড়ি চলা, চুলায় রান্না করা, ক্লাসে শিক্ষকের কথা বলা, এগুলোর জন্য কোন শক্তি দরকার তা আমাদের এই ফাঁকা স্থানগুলোতে লিখতে হবে। তাহলে খেয়াল করি। প্রথম ঘটনা আলোকিত ঘর। দিনের বেলায় বাইরে থেকে জানালা দিয়ে আলো প্রবেশ করে আমাদের ঘর আলোকিত থাকে। এছাড়াও ঘরে লাইট জ্বালিয়ে আমরা ঘরকে আলোকিত করে থাকি। এখানে ঘরকে আলোকিত করছে মূলত আলোক শক্তি। সুতরাং আমরা ছকে আলোকিত ঘরের জন্য কোন ধরনের শক্তি দরকার এই ফাঁকা স্থানে লিখতে পারি আলোক শক্তি। এরপরে ঘটনা হলো দেয়াল ঘড়ি চলা। আমরা সময় দেখার জন্য দেয়াল ঘড়ি ব্যবহার করে থাকি। দেয়াল ঘড়ি মূলত এর মধ্যে থাকা ব্যাটারির মাধ্যমে উৎপন্ন বিদ্যুৎ শক্তি ব্যবহার করে চলে থাকে। কোনো কারণে ব্যাটারি বা বিদ্যুৎ শক্তি শেষ হয়ে গেলে দেয়াল ঘড়ি চলা বন্ধ হয়ে যায়। সুতরাং দেয়াল ঘড়ি চলার জন্য প্রয়োজন বিদ্যুৎ শক্তি। অতএব আমরা ছকে লিখতে পারি দেয়াল ঘড়ি চলার জন্য কোন ধরনের শক্তি দরকার এই ফাঁকা স্থানে আমরা লিখতে পারি বিদ্যুৎ শক্তি, ব্যাটারি। এর পরবর্তী ঘটনাটি হলো চুলায় রান্না করা। আমরা প্রতিদিন যেসব খাবার খেয়ে থাকি তার বেশিরভাগই চুলায় রান্না করা হয়। আর চুলায় রান্না করার জন্য আগুন থেকে উৎপন্ন তাপশক্তি ব্যবহার হয়ে থাকে। তাপশক্তির ফলে রান্না করা সম্ভব হয়। সুতরাং আমরা ছকে চুলায় রান্না করার জন্য কোন শক্তি দরকার এই ফাঁকা স্থানে লিখতে পারি তাপ শক্তি। এর পরবর্তী ঘটনাটি হলো ক্লাসে শিক্ষকের কথা বলা। আমাদের বিদ্যালয়ে ক্লাসে যখন শিক্ষক কোনো পাঠ যখন আমাদের বুঝিয়ে বলেন অথবা আমাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, তখন মূলত শব্দশক্তির মাধ্যমে আমরা শিক্ষকের কথা শুনতে পারি। অর্থাৎ শিক্ষক শব্দশক্তির মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলে থাকে। সুতরাং আমরা ছকে ক্লাসে শিক্ষকের কথা বলার জন্য কোন শক্তি দরকার এই ফাঁকা স্থানে লিখতে পারি শব্দ শক্তি। তাহলে শিক্ষার্থীরা, এরপরে নিচে প্রশ্ন 2, দৈনন্দিন জীবনে বিভিন্ন শক্তির অপচয় কিভাবে রোধ করব তা ছকে লিখি। এর ফলে কোন শক্তির সঠিক ব্যবহার হবে তাও উল্লেখ করি। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে শক্তির বিভিন্নভাবে যে অপচয়গুলো করে থাকি সেগুলোর ধরন, অপচয় রোধের উপায়, এই বিষয়গুলোকে আমাদের ছকে থাকা এই ফাঁকা স্থানগুলোতে লিখতে হবে। তাহলে খেয়াল করি, এখানে ছকে প্রথমে শক্তির অপচয় হিসেবে রয়েছে টিভি চলছে কিন্তু কেউ দেখছে না। আমাদের বাসাবাড়িতে অনেক সময় টিভি চালু রেখে আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি, যার ফলে টিভি নিজে নিজেই চলতে থাকে। টিভি চলার জন্য আমরা জানি বিদ্যুৎ শক্তি ব্যবহার হয়। যেহেতু কেউ টিভি দেখছে না, ফলে টিভি চালু থাকার কারণে বিদ্যুৎ শক্তির অপচয় হচ্ছে। এই অপচয়টিকে রোধ করার জন্য আমাদের টিভি দেখা শেষ হলে সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে। তাহলে এই বিষয়টিকে আমরা ছকে এভাবে লিখতে পারি, টিভি চলছে কিন্তু কেউ দেখছে না। এই শক্তির ধরন হলো বিদ্যুৎ শক্তি এবং অপচয় রোধের উপায় হলো টিভি দেখা শেষ হলে সঙ্গে সঙ্গে বন্ধ করা। এর পরবর্তী শক্তির অপচয় হলো রান্না করা শেষ কিন্তু চুলা বন্ধ করা হয়নি। আমরা বিভিন্ন ধরনের খাদ্য রান্না করার জন্য আগুন থেকে প্রাপ্ত তাপশক্তি ব্যবহার করে থাকি। রান্না করা হয়ে গেলেও অনেক সময় আমরা চুলা বন্ধ না করেই অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি। এই কারণে অপ্রয়োজনেই চুলা থেকে আগুন অর্থাৎ তাপশক্তি অপচয় হচ্ছে। এই অপচয়টি রোধ করার জন্য আমাদের রান্না শেষ হলে চুলা সাথে সাথে বন্ধ করতে হবে। সুতরাং এই বিষয়গুলোকে আমরা ছকে এভাবে লিখতে পারি, রান্না শেষ কিন্তু চুলা বন্ধ করা হয়নি, এর শক্তির ধরন হলো তাপ শক্তি এবং এই শক্তি অপচয় রোধের উপায় হলো রান্না শেষ হলে চুলা বন্ধ করা। এরপরে থাকা শক্তির অপচয়টি হলো পর্যাপ্ত দিনের আলো থাকা সত্ত্বেও বৈদ্যুতিক বাতি জ্বলছে। আমরা অনেক সময় দিনের বেলাতেও বাইরে থেকে জানালা দিয়ে আলো আসার পরেও ঘরে অপ্রয়োজনে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখি। এর ফলে আমাদের আলোক শক্তি ও বিদ্যুৎ শক্তির অপচয় ঘটছে।
এই অপচয়টি রোধ করার জন্য আমাদের দিনের আলোতে অপ্রয়োজনে বাতি বন্ধ করে রাখতে হবে। সুতরাং এই বিষয়টি আমরা ছকে এভাবে লিখতে পারি: পর্যাপ্ত দিনের আলো থাকা সত্ত্বেও বৈদ্যুতিক বাতি জ্বালানো, এতে শক্তির ধরন হলো আলোক শক্তি ও বিদ্যুৎ শক্তি, এবং এই শক্তি অপচয় রোধের উপায় হলো দিনের আলোর সর্বোত্তম ব্যবহার করা এবং বাতি বন্ধ রাখা। এর পরবর্তীতে থাকা শক্তির অপচয় হিসেবে রয়েছে বিনা কারণে গাড়ির হর্ন বাজানো হচ্ছে। আমরা রাস্তাঘাটে চলাফেরার সময় খেয়াল করেছি অনেক যানবাহন চলার সময় বিনা কারণে হর্ন বাজিয়ে থাকে। হর্ন যেহেতু শব্দশক্তির মাধ্যমে উৎপন্ন হয়, এর ফলে বিনা কারণে হর্ন বাজানোর জন্য শব্দশক্তির অপচয় ঘটছে। এই শক্তিটির অপচয় রোধ করার জন্য আমাদের প্রয়োজন ছাড়া গাড়ির হর্ন বাজানো থেকে বিরত থাকতে হবে। সুতরাং এই বিষয়টি আমরা ছকে এভাবে লিখতে পারি: বিনা কারণে গাড়ির হর্ন বাজানো, এতে শক্তির ধরন হলো শব্দশক্তি, এবং এই শক্তির অপচয় রোধের উপায় হলো প্রয়োজন ছাড়া গাড়ির হর্ন না বাজানো। শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই আলোচ্য বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছি। তাহলে এখন এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।